में कांटे अगर हो, रुकना नहीं तुम जाना, यीशु तेरे साथ है, ये तुम विश्वास करना। संसार के अंत वो तेरे साथ है, राहों में कांटे अगर हो, रुकना नहीं तुम जाना, यीशु तेरे साथ है, ये तुम विश्वास करना। संसार के अंत वो तेरे साथ है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, যিশুর আশীর্বাদে আমাদের উপরে বর্ষিত হোক, যিশুর করুণা আমাদের উপরে বর্ষিত হোক। কারণ বাইবেল আমাদের ঈশ্বরের রূপ এরূপে জানায়, ঈশ্বর যে ভালোবাসা, অনন্ত ভালোবাসায় আমি তোমাদের ভালোবেসেছি। বাইবেল এই শিক্ষা দিয়ে যে ঈশ্বর সবাইকে ভালোবাসে। যদি কোনো কিছু ভালোবাসত না, তাকে সৃষ্টি করতো না। মনে করবেন না যে আমাদের সৃষ্টি করার পর ঈশ্বর আমাদের ভালোবেসেছে। না না না, আমাদের ভালোবেসেছে বলে আমাদের জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে। তার জন্য বাইবেলের বাণী এত সুন্দর, কেননা যা কিছু আছে তুমি সেই সব ভালোবাসো। প্রজ্ঞা 11:26। কেন যা কিছু আছে তুমি সেই সব ভালোবাসো। সব কিছু ঈশ্বর ভালোবাসে, সকলকে ঈশ্বর ভালোবাসে। এই ভালোবাসার মূর্ত রূপ হচ্ছে খ্রিস্ট যিশু মনুষ্য অবতার করে কালভারি ক্রুশে দেখিয়ে দিল। আমাকে ক্রুশে দিলেও, আমাকে বুকে তীর দিয়ে মারলেও আমি ভালোবাসা মাত্র দেখাই, আশীর্বাদ মাত্র বলি, তার মুখে আশীর্বাদ মাত্র আসলো। তার ভালোবাসার মূর্ত রূপ হচ্ছে খ্রিস্ট যিশু। তাই বাইবেল যা কিছু গড়েছ সেগুলোর তুমি কিচ্ছুই ঘৃণা করো না। কিচ্ছুই ঈশ্বর ঘৃণা করে না। যেহেতু কোনো কিছুর প্রতি যদি তোমার ঘৃণা থাকতো, তা তুমি গড়তে না। তুমি ইচ্ছা না করলে কেমন করে বা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারবে? অস্তিত্বের উদ্দেশ্যে তোমার আহ্বান না থাকলে তা কেমন করে বা বেঁচে থাকবে? তুমি বরং সব কিছু বাঁচাও, কারণ হে জীবন প্রেমী প্রভু, সবই তোমার, কারণ তোমার অক্ষয়শীল আত্মা সব কিছুতে বিদ্যমান। তাই ঈশ্বর সব কিছু ভালোবাসে। আজকে আমাদের প্রার্থনার বিষয় তাহলে মানব জাতিতে এত কষ্ট, এত বিপদ, দুঃখ, বেদনা কেন হচ্ছে? এত ঝগড়া অশান্তি, মারপিট, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা কেন হচ্ছে? কয়েকদিন আগে ভেনেজুয়েলাতে ভূমিকম্পে অনেক হাজার ব্যক্তি, মনে হয় লাখও হতে পারে, মারাও গেছে, অনেক ধ্বংসস্তূপ করেছে। কেন? ঈশ্বর ভেনেজুয়েলা লোকদের ভালোবাসে না? ওদের বাঁচাতে পারে না? অথবা ইরান যুদ্ধে কত ব্যক্তিদের মারা হলো, এদের বাঁচাতে পারে না? আমাদের ভারতবর্ষীয় কত দুর্ঘটনা, কত ঘর্ষণের কথা, কত হত্যার কথা আমরা শুনি তো। কেন ঈশ্বর এদেরকে বাঁচাতে পারে না? এবার যে সবই তুমি ভালোবাসো, সব কিছু তুমি ভালোবাসো, সকলকে যদি ভালোবাসো, তাহলে কেন মানব জাতির উপরে এই দুর্দশা, এই অনিষ্ট ঘটনা, এই বিরামবিহীন অস্বস্থতা, ব্যথা সৃষ্টি হয়? আমরা স্বাভাবিকভাবে এই প্রশ্ন করে, মানে এই ভিডিওগুলো
এইরূপে ভিডিওগুলো বলে ঈশ্বরের অস্তিত্ব পর্যন্ত নিষেধও করে, অথবা ঈশ্বর ভালোবাসা নেই এ কথাও প্রচার করে। আগেও সেই কথা প্রচার করা হলো, শয়তান বলল ঈশ্বর ভালোবাসা নেই। সেটা তো শয়তান আদি থেকে শিখিয়েছিল। তার জন্য এই শিক্ষা আজও মানুষের অন্তরে, হৃদয়ের মধ্যেই আছে যে ঈশ্বর ভালোবাসছে না। ঈশ্বর ভালো না বাসলে কেমন করে যীশুখ্রিস্ট মনুষ্যাবতার করে মানুষের পাপমোচনের জন্য, প্রায়শ্চিত্তের জন্য নিজে জীবন আহুতি বলি রূপে মরতে দেবে, অপমানিত করতে দেয়। এখন কেন এই কষ্ট দুঃখ জীবনে আসছে? আপনার জীবনেও এই ভিডিও শুনতে না শুনতে কোনো কিছু আপনাকে আতঙ্কিত করতে থাকে। হয়তো আপনার পারিবারিক বিষয়ে, অথবা অর্থের বিষয়ে, অথবা স্নেহ সম্পর্ক বিষয়েও আপনি অসুস্থ হতে পারে। বিবাহে বিশৃঙ্খলতা, উচ্ছৃঙ্খল কথাচার, অথবা কোনো কিছু আপনাদের জীবন সংকটের মধ্যে, দুঃখের মধ্যে রাখতে পারে। Why God allows so much sufferings in the world? ঈশ্বর তো পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাই এই প্রশ্ন আমাদের অনেক ব্যক্তিদের বিশ্বাসের চঞ্চল করে দেয়, ঈশ্বরকে ত্যাগ করতেও, নাস্তিক করতেও দেয়। আজকে আমরা দেখি সত্যি ঈশ্বর আমাদের ভালোবাসছে কিনা। বাইবেল বাণী তো সত্যস্বরূপ। তাই বাইবেলের বাণী আমরা অনেকবার শুনেছি, আবার একটু শুনলে ভালো লাগে। বাইবেলে ইসাইয়া গ্রন্থ 49 অধ্যায়ে 15 পথে ঈশ্বর এই জিজ্ঞাসা করলেন, কোনো নারী দেখো কি নিজের কোলের শিশুকে ভুলে যেতে পারে? সম্ভব নয়। কোনো নারী তার নিজের গর্ভজাত সন্তানকে কি স্নেহ না করে পারে? ঈশ্বর বলছেন, যদিও তারা ভুলে যায়, আমি তোমাকে কখনো ভুলব না। দেখো, আমি আমার আপন হাতের তালুতে তোমাকে খোদাই করেছি। তোমার নগর প্রাচীর সর্বদাই আমার সামনে আছে। যারা তোমাকে পুনর্নির্মাণ করবে তারা ছুটে আসছে। তোমার দংশন ও বিনাশ সাধকেরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাই ঈশ্বর বলছেন, সব কিছু মায়ের চেয়েও ভালোবাসে। কিন্তু আমরা এই প্রতিদিন জীবনে এই দুঃখগুলো দেখতে পাচ্ছি। আমি একটা উদাহরণ আপনাকে জানাই, আপনি আমাকে উত্তর দেবে। আমরা কয়েকদিনের আগে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলাম। ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। অনেক ব্যক্তিরা, দুটো ট্রেন মুখোমুখি এসে ধাক্কা দিল, অনেক ব্যক্তিরা মারাও গেল। অনেক রোড যাত্রা করে, রাস্তা করে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে। প্রতিদিন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আপনি যদি বলে ট্রান্সপোর্ট মিনিস্টার, যে ট্রান্সপোর্ট যাতায়াতে দেখাশোনা মিনিস্টার রাজি হবে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি একটা ট্রাফিক নিয়ম, উদাহরণ রেড লাইট সিগন্যাল ছিল, আপনি তা না মানে গাড়ি নিয়ে গেল। যদি একটা ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে। It is possible that there shall be an accident if the traffic rules are violated. যদি যাতায়াতের নিয়মগুলো লঙ্ঘন করলে একটা দুর্ঘটনা, গাড়ি ধাক্কা মারা কোনো অবস্থা হওয়ার সম্ভাবনা আছে, সম্ভব আছে। তাই যদি আপনি ট্রাফিক রুল লঙ্ঘন করার পর অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনি ট্রান্সপোর্ট মিনিস্টারকে ডেকে বলো তোমার কারণে আমার এটা হয়েছে বললে ট্রান্সপোর্ট মিনিস্টার রাজি হবে? ও বলবে তুমি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছ।
তার জন্য এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব ও নেবে না। Traffic minister cannot take the responsibility. He will take exemption. No, I'm not responsible because you violated a rule. এই নিয়ম লঙ্ঘন করেছে, তার জন্য ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দায়িত্ব আমি নিতে পারবো না, এটা তোমার। So, each time when we ignore or violate one or other written word of God, দেখো ঈশ্বরে লিখিত বচন, ঈশ্বরের বাণী একটা না এক বেশি মানুষ যখন লঙ্ঘন করে, তখন একটা দুর্ঘটনা, একটা অসুস্থতা, একটা সখন অবশ্যই অবসম্ভাবী হয়। It is possible that he can lead into a suffering. একটা যদি লঙ্ঘন করে, সবটাই লঙ্ঘন করার মতো হবে। বাইবেল বাণী আছে, যদি তুমি বাইবেলে যে কোনো একটা বাণী লঙ্ঘন করো, তবে একটা বাণী নয়, সকল বাণী লঙ্ঘন করার মতো হবে। When you violate one word of God, তখন বাইবেল বলছে সবটা বাণী লঙ্ঘন করার মতো হবে। ইট ইজ ইকুয়াল টু ভাইলেটিং অল ওয়ার্ড অফ গড। যাকোবে গ্রন্থে লেখা আছে, মনে হচ্ছে অধ্যায় 2 9 থেকে 10 পদে শুনলেও হবে। 10 পদে শোনাই। কারণ যে কেউ সমস্ত বিধান পালন করে, যে কেউ সমস্ত বিধান পালন করে কিন্তু কেবল একটা বিষয়ে হোঁচট খায়, একটা বিষয়ে হোঁচট খায়, সে সমস্তই বিধান লঙ্ঘন করার দায়ে দায়ী হবে। কেননা যিনি বলেছেন তুমি ব্যভিচার করবে না, তিনি এও বলেছেন তুমি নরহত্যাও করবে না। ব্যভিচার না করেও কিন্তু তুমি যদি নরহত্যা করো, তাহলে বিধান লঙ্ঘনের অপরাধে অপরাধী। স্বাধীনতার বিধান দ্বারা যখন তোমাদের বিচার হওয়ার কথা, তোমরা তখন সেই মতো কথা বলো ও কাজ করো। কারণ যে দয়া করবে না তার বিচার নির্দয় হবে, কিন্তু দয়া বিচারকে হেয়জ্ঞান করে। কথাটা স্পষ্ট আছে, একটা বিধান লঙ্ঘন করলে সমস্ত বিধান লঙ্ঘন দায়ে দায়ী হয়েছে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বর আমাদের কয়েকটা ম্যানুয়াল, কয়েকটা নিয়মগুলো দিচ্ছে। এই নিয়মগুলো দেওয়ার কারণ মানুষের স্বাধীনতা বন্ধ করতেও নিয়ন্ত্রণ করতেও নয়। ইট ইজ নট টু কারটেল দ্য ফ্রিডম অফ আ ম্যান, ইট ইজ টু মেক দ্য ফ্রিডম এনজয়েবল টু হিম। তার স্বাধীনতা পূর্ণরূপে আস্বাদন করার জন্য এই নিয়মগুলো তাদের দেওয়া হয়ে গেছে। যে কোনো নিয়মগুলো সেটা লঙ্ঘন করলে সেটার দ্বারা পাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া অথবা প্রতিক্রিয়া অথবা যা কিছু তারপরে হওয়াটা মানব জাতির পুরা সহন করতে বাধ্য হচ্ছে। If one man violates, all people are bearing the consequence of that sin. Not only man, whole nature. যদি একটা নিয়ম লঙ্ঘন করা হয়, এর ফল তুমি মাত্র না, তোমার পরিবার মাত্র না, সমস্ত মানব জাতীয় পশু পাখিও এই সংসারও এই জগৎ পৃথিবী পর্যন্ত সহন করতে বাধ্য হয়। তাই ঈশ্বর আমাদের তার জন্য তার বচনগুলো দান করে সাকসেসফুল লাইফ, বিজয়ী জীবন যাপন করার জন্য দান করে। তা দেখো, একটা ওয়াশিং মেশিন আপনি কিনলে সেটাতে ম্যানুয়াল পাওয়া যাবে কীরকম অপারেট করতে। একদিন একটা দাদা
একটা ফ্রিজ কিনলো, বড় একটা ফ্রিজ কিনলো। ফ্রিজের ভিতরে বরফ করার জন্য -10 ওটা টেম্পারেচারে জিনিসগুলো রাখলে বরফ হয়ে থাকবে, আর উপরে আর একটু কম টেম্পারেচারে 2-3টে বিভাগ থাকবে, সেখানে বরফ বানায়। এই ফ্রিজে একজন কিনে বাড়িতে নিয়ে এসেছে, খাবার ঘরে রাখলো না, আপনি এই ফ্রিজ এসে আপনার সবার ঘরে রাখলো। আপনি দেখলো ফ্রিজ তো ঠান্ডা করে দিচ্ছে, তাই না? ফ্রিজ ঠান্ডা করে দিচ্ছে, তার জন্য সে কী করলো, ফ্রিজের দরজা খুলে দিয়ে পুরা ঘর ঠান্ডা করার জন্য খুলে দিল। ফ্রিজ খারাপ হয়ে গেল, বুঝতে পারছিলে? তখন সে ফ্রিজ নিয়ে যাদের কাছে কিনেছে সেখানে গিয়ে ওকে ধমক দিল, আপনারা খারাপ ফ্রিজ আমাদের দিয়েছে, এই ফ্রিজ তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে কী করে, গ্যারান্টি আছে, আপনি কেন এই ফ্রিজটা খারাপ করে দিয়েছে? খারাপ হয়েছে, এটা ভালো না, ম্যানুফ্যাকচার ডিফেক্ট আছে, তো আমাদের নির্মাণের কোনো ডিফেক্ট আছে, তার জন্য কেস ফাইল করব। তখন নির্মাতা বলল, আপনার ফ্রিজটা আমাদের দিন, আমরা দেখি। তা রিপেয়ার করতে নিয়ে গেল, দেখলো সত্যি সেটা খারাপ হয়ে গেছে। তখন এই ফ্রিজ নির্মাণ করা ব্যক্তি যে উপভোক্তাকে জিজ্ঞাসা করলেন, শোনো, এই ফ্রিজটা আমাদের ম্যানুয়াল অনুসারে চললে ঠিক চলতো, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি নাকি এই ফ্রিজ খুলে রেখে চলে গেছিলে কি না? ওভার হিটিং হচ্ছে, তাতে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজ তো ঠান্ডা করার জন্য, আমার রুম ঠান্ডা করে আমি খুলে রাখলাম। ও, ফ্রিজের নিয়ম অনুসারে ফ্রিজের ভিতরে তাকে জিনিসপত্র ঠান্ডা করার নিয়ম আছে, রুম ঠান্ডা করে আপনি এসি বসাতে হতো, তা আমরা দায়িত্ব নেবই না, আপনার ফ্রিজে খারাপ হওয়ার দায়িত্ব আমরা নেবই না, কারণ আপনি এই ম্যানুয়াল ফলো করেনি। আপনি ম্যানুয়াল ফলো করেনি, আমরা রিপেয়ার করে দিতে পারবো, কিন্তু আপনি ম্যানুয়াল ফলো করতে হবে, কীরকম এটা ব্যবহার করতে ফলো করতে হবে। তো ফ্রিজ নিয়ে আমরা রুম ঠান্ডা করার জন্য ব্যবহার করতে হবে না। তাই এক এক নিয়ম তার জন্য ঈশ্বর দান করেছে। ম্যানুফ্যাকচার যে উৎপন্ন করেছে সে ব্যক্তি যাই বলে সেটা সেরকম টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, অথবা আপনি সেই মতো কাজ করতে হবে, না তো এই মেশিন খারাপ হবে। প্রিয়জনেরা, আমি জানি, আমরা জানি, আজকে আমরা যদি মোবাইল খারাপ হলে কি করব? রিপেয়ার করতে নিয়ে যাব। ফ্রিজ খারাপ হলে কি করব? রিপেয়ার করতে নিয়ে যাব। কম্পিউটার খারাপ হলে কি করব? রিপেয়ার করতে যাব। আমাদের কার, গাড়ি খারাপ হলে কি করব? রিপেয়ার করতে যাব। যদি অয়েল চেঞ্জ করতে হলে চেঞ্জ করব, ওয়াশিং মেশিনও তাই। But we do not seem to mind destroying our own spirit, soul and body. আমরা অত শ্রদ্ধা করছি আমাদের মোবাইলগুলো রিপেয়ার করতে, গাড়িগুলো রিপেয়ার করতে, কিন্তু আমরা কিচ্ছু শ্রদ্ধা করিনি যে আমাদের আত্মা, শরীর, প্রাণ বিনাশ করলে তা রিপেয়ার করতে চিন্তা করিনি। We are never bothered about repairing our body, soul and spirit when it is going bad. তা রিপেয়ার করতে আমরা, শরীর, আত্মা, প্রাণ রিপেয়ার করতে আমরা চাই না। তার জন্য কী হচ্ছে? এর পরিণাম, এই পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের জীবনে অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়। আমি একটা উদাহরণ বলছি। দাউদ রাজা একবার অজরে কাঁদছে, বলে আমার খাদ্যের টেস্ট নেই, রাজবাড়িতে রাজ খাবারের রুচি নেই বলেছে। আপনি রাজি হবে কিনা জানি না, রাজবাড়িতে রাজার খাবারে রুচি নেই বললে রাজা বলছে, কে এ খাবারতে ছাই দিল? খাবারতে কে ছাই ফেলে? কেন? আমি একা হয়ে গেছে, বাড়িতে স্ত্রী, ছেলে মেয়ে সকল আছে, তাদের কত স্ত্রী আছে জিজ্ঞাসা করলো। আমার মনে হয় 7টা থাকবে, কারণ 6টাতে বাড়ি রেখে চলে গেল। একটা হচ্ছে নিজের স্ত্রী, বাকির উপপত্নীরা, 6টা 7টা হতে পারে।
কিন্তু দাউদ বলছে আমি এক খাই, সংখ্যাহীন পাখি মতো কাঁদছে। দাউদ বলছে আমি চুল্লির মতো জ্বলছে, আমার খাদ্য চক্কের জল মতো পানীয় আমি পান করছে, খাদ্য আমার রুচিকর যায় না, আমি পেচ্ছকের মতো কান্নাকাটি করি। কেন? রাজবাড়িতে কোনো অভাব ছিল? রাজার কোনো পত্নীদের অভাব ছিল? রাজাদের কোনো গান বাজনা করা গায়কদের অভাব ছিল? ছিল না। তাহলে দাউদ রাজা কেন এই কান্নাকাটি করে? আমি তোমাদের শোনাচ্ছ দাউদের এই গানগুলো শোনাবো, দাউদের ব্যথা শুনবে, দাউদের এই দুঃখের কথা। এই যে, ওগো প্রভু আমার প্রার্থনা শোনো, আমার চিৎকার তোমার কাছে যেতে পারে যেন। আমার সংকটের দিনে আমার থেকে লুকিয়ে রেখো না গো শ্রীমুখ। আমি ডাকলে কান পেতে শোনো, শীঘ্রই আমাকে সাড়া দাও। আমার আয়ুর দিনগুলি থবার মতো বিলীন হচ্ছে। দাউদ বলছে আমার হাড় জ্বলছে, চুল্লির মতো হাড় জ্বলছে। না ডক্টর কোনো অভাব আছে? হসপিটাল অভাব আছে রাজার জন্য? আমার আঘাতগ্রস্ত হৃদয়, ও অন্তরে হৃদয় আঘাতগ্রস্ত, ঘাসের মতো শুষ্ক হচ্ছে, খাবার খেতে ভুলে যায়। আমার দীর্ঘ ক্রন্তনে বিলাপে আমার হাড় মাংসে লেগে গেছে। আমি যেন প্রান্তর একটা গগন ফেলা, ধ্বংসস্তূপের মধ্যে একটা পেচক, যেন আমি জেগে থাকি। এই যে আমি ছাদের উপরে বসা সংখ্যাহীন একটা পাখির মতো কাঁদছে। আমার শত্রুরা আমাকে অপবাদ দেয় সারাদিন ধরে, উন্মুক্ত হয়ে আমাকে অভিশাপ দে। তুমি আমাকে উচ্চ করে দূরে ফেলে দিলে, তাই আমার আক্রোশ, তোমার ক্রোধের সম্মুখীন হয়ে আমি এখন খাদ্যরূপে ছাই খাই, আমার পানীয় মেশায় অস্ত্রজল। আমার আয়ুর দিনগুলি আস্তে আস্তে মিলিয়ে যাওয়া ছায়ার মতো, আমি ঘাসের মতো শুষ্ক হচ্ছি। দাউদের কান্নাকাটি সামসং 102-তে লেখা আছে, Psalm 102, 1-12 you can read. So দাউদ এই কান্নাকাটি করার কারণ কি? ঈশ্বর দাউদকে ভালোবাসে না? বাইবেল বলছে দাউদের বিষয়ে, বাইবেলকে বলছে যেন শিষ্যচরিত অধ্যায় 16, দেখি শিষ্যচরিত অধ্যায় 16, অধ্যায় 13 পদটা শুনি। শিষ্যচরিত অধ্যায় 13-22 পদ। সেখানে দাউদের বিষয়ে ঈশ্বর কি বলছে যেন শুনি। তারপর তিনি তাকে পদচ্যুত করে তাদের রাজপদে সেই দাউদের উদ্ভব ঘটালেন, যার বিষয়ে এই সাক্ষ্য দিয়ে বললেন, আমি জেসের সন্তান দাউদকে পেয়েছি, সে আমার মনের মতো মানুষ, সে আমার সমস্ত ইচ্ছা পালন করে, আমার মনের মতো মানুষ, অনেক ভালোবাসছে। কিন্তু দাউদের এই কষ্টগুলো কেন? দাউদ জানতো না তার বাড়িতে কি অশান্তি। তার নিজের সন্তান দাউদের মেয়ের সঙ্গে খারাপ কাজ করে মানভ্রষ্ট করে দিল। দাউদের নিজের সন্তান তার ভাইকে হত্যা করল। দাউদের নিজের সন্তান দাউদের উপপত্নীদের মানভ্রষ্ট করল। দাউদের নিজের সন্তান তাকে মেরে ফেলা হলো। 4টে ছেলের মৃত্যু, 6টা পত্নীদের নষ্ট, মেয়ের নষ্ট করা, সব কিছু দিয়ে দাউদ খেনতে ফেলল। দাউদ জানতে কেন এই দুঃখগুলো আসছে, সখনগুলো আসছে। আপনারা জানতে চাইলে 2 শামুয়েল 11 অধ্যায় দেখবে। দাউদ যখন সকল রাজারা যুদ্ধ করতে যায়, দাউদ তখন যুদ্ধ না করে বাড়িতে শুয়ে থাকে।
দুপুরবেলায় ছাদে উঠে পায়চারি করার সময় দূর থেকে একটা মহিলাকে দেখে সেই মহিলা স্নান করে চেহারা ভালোই তাকে ডেকে পাঠালেন, তার সঙ্গে ব্যভিচার করলেন। দাউদ ঈশ্বরের একটা নিয়ম লঙ্ঘন করার সময় দাউদের জীবনের সব ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে পরাজিত। ছেলে তাকে তাড়িয়ে দিল রাজবাড়ি থেকে, তাকে মেরে ফেলে সৈন্য পাঠালো। দাউদের অভিশাপ দিল, আবিশাই নামে একজনকে দাউদকে, শিমে দাউদকে অভিশাপ দিল, এবং দাউদের ছেলে প্রথম ছেলে মারা গেল। দাউদের ছেলে আমননকে মেরে ফেলা হলো। আমনন তামারকে রেপ করলো। আমননকে, দাউদের ছেলে আবসলম তার ভাই আমননকে মেরে ফেললো। আমননকে ক্যাপ্টেন জবাব মেরে ফেললো। আদোনিজাকে সলোমন মেরে ফেললো। দাউদের ঘরে ঘটনার পর ঘটনা, ভালো না, দুর্ঘটনা। দাউদ বুঝতে পেরে বলেছেন, আমি বিলাপ করি, আমি পাপ করি, আমাকে ক্ষমা করো। তো দাউদ বুঝতে পেরেছে কেন তার জীবনে অথবা তারপরে রাজ্যেও গণ্ডগোল করছে, দেশীয় গণ্ডগোল করছে, রাজ্য পদবী নষ্ট হয়েছে। দাউদ বুঝতে পেরেছে। তাই ঈশ্বরের যে কোনো একটা নিয়ম লঙ্ঘন করার সময় এটা অসন্তুল অবস্থা, সন্তুলন নষ্ট হয়ে যাবে। দ্য ব্যালেন্স অফ দ্য ওয়ার্ল্ড ইজ ডিস্টার্বড। তার জন্য এই প্রকৃতি, এই জগৎ নিজেই তার ফল দেখায়। বাইবেল বলছে এত ভারী হলে ভূমি কম্পিত হবে, পাপের বোঝা বেশি হলে ভূমিও কম্পিত হবে। এর মানে নেই ভেনেজুয়েলাতে ভূমিকম্প ওদের পাপের জন্য হয়েছে, আমি বলিনি। বাইবেল বলছে ভূমি সহন করবে, ভূমির কষ্ট হবে, ভূমি কম্পিত হবে, কারণ মানুষের পাপের বোঝা অসহনীয় হবে। জগতের ফসল নষ্ট করতে পারে, জগতের সব কিছুতে উল্টাপাল্টা করতে পারে। দেখো, জগৎ ম্লান নিস্তেজ, ইসাইয়া 26:4। আকাশ ও পৃথিবী দুটোই মিলে ম্লান। 5 পদ, পৃথিবী তার আপন অধিবাসের পদতলে কলুষিত, কারণ তারা সমস্ত বিধান লঙ্ঘন করেছে। বিধান লঙ্ঘন করে পাপ করলে পাপের বোঝা ভূমিকেও ভারী লাগবে। বিধি অমান্য করেছে, চিরন্তন সন্ধি ভঙ্গ করেছে, এজন্য অভিশাপ পৃথিবীকে গ্রাস করছে ও তার অপরাধ অধিবাসীরা এর দণ্ড বহন করছে। এই জন্য পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হলো, কেবল অল্প লোক অবশিষ্ট হলো। নতুন আঙ্গুর শোকাকুল, আঙ্গুর ক্ষেত ম্লান। দেখেছে, এই প্রতিফল সমস্ত জগতে দেখা যায়। আবার বাইবেল বলছে, দেখো, একটা ফাটল পৃথিবীর ভিত কেঁপে উঠল, একটা ফাটল পৃথিবী ফেটে গেল, একটা ঝাঁকুনি পৃথিবী ছেঁকে উঠল, একটা কাঁপন পৃথিবী কম্পিত হলো। দেখেছিলে? পৃথিবী মাতালের মতো টোল টোলাবে, ডঙের মতো দৌড়বে, কারণ তার উপরে তার সঠতার ভার এমনই হবে যে তার পতন হবে, সে তার কখনো উঠতে পারবে না। এটা ভূমিকম্পের কথা বলে, ভূমির বিনাশের কথা বলে। তাই আকাশ পৃথিবী লোভ পাবে বলার মানে এটা। পৃথিবী পর্যন্ত সহন করে, মানুষ মাত্র না। কিন্তু আমরা সবাই তো পাপ করে, তাহলে কি করে এই পৃথিবীকে, এই সংসারকে বাঁচাতে পারবে? বাইবেল বলছেন, দেখো, পৃথিবীকে বাঁচানোর জন্য, জগৎকে, সকল জগৎ বাসিন্দাদের বাঁচানোর জন্য ঈশ্বর বলেছেন, আমি আমার পুত্রকে, আমার বাক্য, আমার বচন মনুষ্য রূপ ধারণ করিয়ে দেব। তার দ্বিতীয় ব্যক্তি, এক ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি। যেমন আমি তো এক ব্যক্তি, আমার শব্দ আলাদা, আমার জীবন আছে, আমার শরীর আছে, প্রাণ এবং আত্মা এবং শরীর তিনটে মিলে আমি আছি।
আমার প্রাণকে আপনি দেখতে পাবে না, কিন্তু প্রাণ আছে আপনি জানতে পারবে। আমার আত্মাকে আপনি দেখতে পারবে না, আত্মা আছে বলে আমি সব কিছু করতে পারছি। আমার শরীরকে মাত্র আপনি দেখতে পাচ্ছেন। ঈশ্বরে ত্রিব্যক্তিত্ব আছে, একটা মাত্র ঈশ্বর, সত্তা এক। যেমন জল, বাষ্প, বরফ তিনটে আলাদা ব্যক্তিত্ব, কিন্তু সবটা মিলে একটা জিনিস জল, মানে H2O। H2O দুটো হাইড্রোজেন, H2O টু হাইড্রোজেন অ্যাটম, এক অক্সিজেন অ্যাটম, তিনটে মিলে জল হয়ে যায়। সেটা বরফের একটা আছে, বাষ্পের একটা আছে, জলের একটা আছে। সত্তাই একটা, কিন্তু রূপ আলাদা। ঈশ্বর সত্তাই একটা, রূপ আলাদা। এর তিন রূপ, তিন রূপকে তিনটে ব্যক্তিত্ব বলে। এরা অনেক ব্যক্তিরা বুঝতে পারছে না, কিন্তু জল, বাষ্প, বরফ বুঝতে পারবে। তেমনি ঈশ্বরের অস্তিত্ব, সত্তা এক আছে, ঈশ্বরত্ব এক আছে, তিনটে ব্যক্তিত্ব আছে। তার দ্বিতীয় ব্যক্তিত্ব যীশুখ্রিস্ট এই পৃথিবী আসার কারণ এটা। আমাদের এই সব কিছু অভাব, সহন, কষ্ট, ব্যথা, পাপ, রোগ, পৈশাচ শক্তি সকলকে দূর করে আবার নূতন আকাশ, নূতন পৃথিবী সৃষ্টি করেছেন, করে আহ্বান করে আমার কাছে এসো, আমার রাজ্যে তুমি প্রবেশ করো, আমার সঙ্গে থাকো, তবে তুমি নূতন আকাশে, নূতন পৃথিবীতে থাকবে। এটা যিশু দ্বিতীয় আগমনে পরিপূর্ণ হবে। এখন শুরু হয়ে গেছে, পূর্ণ হয়নি। অলরেডি স্টার্টেড দ্য কিংডম অফ গড, ইট ইজ নট কমপ্লিটেড। স্বর্গরাজ্য শুরু হয়ে গেছে, পূর্ণ হয়নি। আপনি যখন আসবে আপনার কাছে এটা পূর্ণ হবে, আর সমস্ত লোক আসা পর্যন্ত ঈশ্বর অপেক্ষা করবে। সেটা স্বর্গরাজ্য। ঈশ্বর স্থাপন করেছে নূতন রাজ্য, নূতন আকাশ ও নূতন পৃথিবী। সেটা পাপমোচন দিয়ে মানুষকে আহ্বান করে এই আকাশে, পৃথিবীতে প্রবেশ করতে পারে। যে অনেক ব্যক্তিরা এই নূতন আকাশে, নূতন পৃথিবীতে প্রবেশ করতে চায় না, কারণ তাদের পাপ তাদের বাধাও দেয়। তাই ঈশ্বর বলছেন, আমি পাঠায় আমার বাণী, এই বাণী দ্বারা আমি সৃষ্টি করেছি। আদি পুস্তক 1:1 ঈশ্বর সব কিছু বাণী দ্বারা সৃষ্টি করেছে। 1 থেকে 6 পর্যন্ত পড়লে বাণী দ্বারা সৃষ্টি করেছে, সব কিছু বাণী দ্বারা। যখন মঙ্গল সময় 1 থেকে 14 পর্যন্ত দেখলে বাণী দ্বারা সব কিছু সৃষ্টি করেছে। বাণী দেহ ধারণ করলেন, আমাদের মধ্যে বাস করলেন বলেছে। সেই খ্রিস্ট যিশুকে পাঠিয়েছেন, কারণ আমাদের দুঃখ, আমাদের অনেক কিছু আছে, অনেক লস আছে, অনেক অভাব আছে, অনেক নেগেটিভ চিন্তা আছে, অনেক রাগ আছে, ঘৃণা আছে, অনেক বন্ধন আছে, অনেক দুর্বলতা আছে, অনেক কিছু দেখা যায়। সে সব কিছুকে আমরা একটা বাক্য দিয়ে বলি বিয়োগ, অথবা বিয়োগ, অথবা মাইনাস। দুঃখ মানে কি? আনন্দ থেকে চলে যাওয়া, আনন্দ বিয়োগ। জীবন বিয়োগ আনন্দ ইজ ইকুয়াল টু দুঃখ। আমাদের জীবনে আনন্দ নেই, তাকে দুঃখ বলে। স্বাস্থ্য কি? জীবন বিয়োগ স্বাস্থ্য মানে রোগ। দারিদ্র্য কি? জীবন বিয়োগ সম্পত্তি ইজ ইকুয়াল টু দারিদ্র্য। রাগ, জীবন বিয়োগ স্নেহ রাগ অথবা ঘৃণা। অনেক মাইনাস, বিয়োগ বিয়োগ অনেকটা আছে, অনেকগুলো আছে জীবনে। স্বামীর ভালোবাসা নেই, স্ত্রী বিয়োগ, স্নেহ হচ্ছে বিবাহ বিশৃঙ্খলতা, দুঃখ বেদনা। অনেক নিয়মগুলো আমরা লঙ্ঘন করি, এর ফলে আমরা নিজেরাই আমাদের জন্য দুঃখ বেদনা বিনাশ ডেকে আনি। মুখের কথায়, কাজে, হাতের কাজে অথবা চিন্তায় আমরা নিজেরাই নিয়ে আনি এই দুঃখ বেদনা, এ কষ্ট আমাদের জন্য, আমাদের মতো মানুষের জন্য নিয়ে আসছে। উদাহরণ বলে, আপনার বাড়িতে একজন, আপনার ছেলের মধ্যে, আপনার 8 ছেলে আছে মনে করো, আমার বাড়িতে 8টা ছেলে মেয়ে আছে।
8টার মধ্যে একজন রোগী হয়ে গেছে, একজনের হাঁটাচলা করতে পারছে না, বিছানায় শুয়ে আছে, শরীরে ঘা আছে, মানসিক রোগ আছে, অথবা ওই ব্যক্তি প্যারালিস হয়ে গেছে। গতকাল দাদাকে নিয়ে আসলো, অ্যাক্সিডেন্টে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালিস হয়ে গেল। মানে হচ্ছে এই ব্যক্তির জন্য যে 8 জনও ঠিক আছে, একজন ঠিক না। আমি জিজ্ঞাসা করছি, এই বাড়ির একজনের রোগের কারণ 8 জনেরই দুঃখ হবে কি না? হবে। 8 জনেই অসুস্থ হচ্ছে, একজনের কারণে বাকি সকল পরিবারের লোক দুঃখ ভোগ করছে। শুধু ও বাচ্চা মাত্র না, যদি আমি হোক, আমি মাত্র না সহন করছি, আমার সঙ্গে থাকা আমার পরিবার, আমার প্রিয় সকলে সহন করছে। দুর্গাপুর থেকে একটা ব্যক্তি এখানে নিয়ে আসা হলো। সে মায়ের একটাই মেয়ে, স্বামীও নেই। সেই মেয়ে একটা মানসিক চাপে পড়লো, এলোমেলো কথা বলে, মারপিট করে, কাপড় ছিঁড়ে ফেলে, সবটা করে। তখন বাড়ির কারো শান্তি নেই, কারো সুখ নেই, কারণ একজনের অভাব, দুঃখ, বেদনা সকলে শেয়ার করছে। এখানে নিয়ে আসার সময় আমিও কষ্ট ভোগ করলাম, এমনি কোনো কথা শুনি না। আমি বললাম, আপনি কি করে সারা দিন এই মেয়ের সঙ্গে থাকছে? আমি 1 ঘন্টাও থাকতে পারছি না, কথা শুনবে না, মারপিট করে, আমাকে মেরে। মা কী করব? আপনি কি করে? মানে হচ্ছে ওই ব্যক্তির দুঃখ ওর মায়ের মাত্র না, আমারও দুঃখ। রিট্রিশনে আসার সময় এদের সকলের দুঃখ পাই, দুঃখ, ব্যথা, বেদনা সবার দিকে ছড়িয়ে পড়ে। সবাই চাইলেও না চাইলেও ছড়িয়ে পড়বে। কারণ মানব জাতি হয়েছে বলে এক মানুষের আনন্দ সবার দিকে চলে আসবে, এক মানুষের ধার্মিকতা সকলে শেয়ার করবে, এ ব্যক্তির পাপও সকলে শেয়ার করবে, এ ব্যক্তির দুঃখও সকলে শেয়ার করবে। যদিও বলছে আমার শেয়ার করব না, বললেও আসছে। আপনারা কখনো বাম্বু দেখেছিলে? আজকে আমার ব্রাদার বলল, এখানে বাম্বু কেন রেখেছে? বাম্বু দেখেছিলে? বাম্বু বাগান দেখেছ কখনো? বাম্বু বাগান, আপনি কখনো বাম্বু বাগানে ফুল দেখেছ? কেন বাম্বু ফুল করবে না? করবে। বাম্বু বাগানে একটা বাম্বু ফুল দিলে ও বাগানের সবটা, ওই দেশে সকল বাম্বু একসাথে ফুল দেবে, তারপরে একদম সব কিছু মরে যাবে। বাম্বু যখন ফুল দেয়, কারা কারা সংকল্প আছে বাম্বু ফুল দিলে দারিদ্র্য আসবে, এরকম মানুষ বলে। বাম্বু ফুল দিলে ও দেশে সকল বাম্বু একসাথে ফুল দেবে, একসাথে মরে যাবে, তাহলে মানুষের কষ্ট হবে না? তেমনি মানুষের পাবো তাই আছে। সমস্ত ব্যক্তি রক্ত মাংসের মানুষ টাইটেল থাকলে, হিন্দু হলেও, মুসলমান হলে, খ্রিস্টান হলে, পার্সি হলে, শিখ হলেও, যে কোনো জাতি হলেও, মানব জাতি একটা জাতি আছে। সেই এক ব্যক্তির দুঃখ সবার দিকে আসবে, এক ব্যক্তির আনন্দ সবার দিকেই চলে আসবে, এক ব্যক্তির ধার্মিকতা সবাইকে পাবে। তার জন্য খ্রিস্ট যিশু নামে একজন ধার্মিক ব্যক্তির ধার্মিকতার ফলে সমস্ত মানব জাতি পরিত্রাণ পায়, কারণ তার মধ্যে পাপ নেই। প্রিয়জনেরা, তাই এক ব্যক্তির দুঃখ সবার হয়, এক ব্যক্তির বেদনা সবার হয়। যদিও বলে এ আমার বাড়িতে নেই, তুমি ওর কষ্ট, ওই পার্শ্ব প্রতিক্রিয়া পাবে। উদাহরণ বললে, হরমোজ জায়গাতে শিপ জাহাজগুলো যেতে দিচ্ছে না। কেউ কেউ বলে 20% অয়েল হরমোজ এই সাগর দিয়ে চলে আসছে, কিন্তু যখন যুদ্ধ হলো সেটা বন্ধ করা হলো। তখন কী হলো, এখানে অনেক কিলোমিটার দূরে ভারতবর্ষীয় অসুবিধা হচ্ছে, এখানে তেলের দাম বেড়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস রেশন করছে। এর পার্শ্ব প্রতিক্রিয়া সব দিকে, সব দেশের দিকে চড়িয়ে আসছে, কিন্তু যুদ্ধ তো আমরা করছি না, তো না করলেও পরিণাম সবাই ভোগ করতে হবে। তার জন্য মানুষের এই অভাব, এই বিয়োগ, এইগুলো কী করে পরিহার, প্রায়শ্চিত্ত অথবা সমাধা হতে পারবে, রাস্তা আছে। এর জন্য কালভারিতে একটা লম্পমান লাঠি খাড়া করা হলো। কালভারিতে একটা লম্বা লাঠি কাঠ খাড়া করা হলো।
ঊর্ধ্বত করা হলো। কিসের জন্য? কিসের জন্য জিজ্ঞাসা করলে আপনার মাইনাসগুলো, বিয়োগগুলোকে প্লাস করার জন্য, অনুগ্রহে পরিণত করার জন্য কালভারিতে খ্রিস্ট যিশু ক্রুশ লাগানো হয়েছে। আমাদের মাইনাস এরকম চিহ্ন করছে, এই মাইনাসগুলোর পরে এই লম্বা খাড়া করা লাঠিটা রাখো, তখন প্লাস হয়ে যাবে। মানে আপনার সব দুঃখ অনুগ্রহে পরিণত হবে, আপনার লস লাভে পরিণত হবে, আপনার অভাব প্রাশ্চর্যে পরিণত হবে, আপনার নেগেটিভ দুশ্চিন্তা অনুগ্রহে পরিণত হবে, আপনার ঘৃণা ভালোবাসায় পরিণত হবে, আপনার বন্ধন স্বাধীনতায় পরিণত হবে, আপনার দুর্বলতা শক্তিতে পরিণত হবে। কারণ এই মাইনাসগুলো কালভারি ক্রুশ, এই প্লাস চিহ্ন, এই অধিক চিহ্ন, এই খাড়া করা লাঠি আপনার বিয়োগ লাঠিকে ক্রস করে দিলে আপনার সব কিছু অধিক হয়ে যাবে। 99 100 মাইনাস 1 99, 99 প্লাস 1 100 প্লাস 1 1 1 অত হয়ে যাবে, অধিক 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 হয়ে যাবে। তার জন্য খ্রিস্ট যিশু বলেন কালভারি ক্রুশের দিকে তাকাও। কালভারি ক্রুশের দিকে তাকিয়ে তুমি খ্রিস্ট যিশুর কাছে আসো, তবে তোমার মাইনাসগুলো, অভাবগুলো প্রাশ্চর্যে পরিণত হবে। It is for this that God has raised the cross on Calvary, that all who look upon the cross can be saved, can be restored. কালভারিতে লাগানো ক্রুশ, ক্রুশীবিদ্ধ যীশু খ্রিস্ট তোমার মাইনাস বিয়োগগুলো অধিক করে অনুগ্রহে পরিণত করতে পারে। Look at the cross of Christ. He can make all that your sufferings into blessings. কারণ যীশু বলে আমি এসেছি তারা যেন জীবন পায়, প্রচুর পরিমাণে জীবন পাওয়ার জন্য। এটা মিথ্যা নয়, প্রচুর পরিমাণে জীবন। ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য পাঠানো ব্যক্তি যীশু খ্রিস্ট। যীশু বলেছেন যারা আমার কাছে আসে আমি তাদের কখনো প্রত্যাখ্যান করব না। আমি দেখলাম গেল সান্দালি রিট্রিটে কতজন এসে সুস্থতা লাভ করেছে, কতজন এসে শান্তি পেয়েছে, কতজন বলছে আমি এখানে থাকবই। কারণ এরা ক্রুশের দিকে তাকায়। তোমাদের বাড়িতে ক্রুশীবিদ্ধ যিশুর মূর্তি আনো, সেখানে রাখো, তখন তোমার মাইনাস হচ্ছে, তুমি ক্রুশের দিকে তাকাও। উদাহরণ রূপে যীশুখ্রিস্ট একটা উপমা বলেছেন, দেখো মিশর দেশ থেকে বের হওয়ার সময় ইসরায়েল জনগণ মরু প্রান্তরে ছিল। সেই মরু প্রান্তরে তারা প্রভুর বিরুদ্ধে গোজগোজ করার সময় সেখানে বিষাক্ত সাপ এসে পড়ল। বিষাক্ত সাপ অনেক ব্যক্তির কামড়িয়ে দিল, সকলে মারা গেল। তখন বাকি লোকেরা দৌড়ে এসে মুসিকে বললে, মুসি আমরা পাপ করেছি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আমাদেরকে বাঁচাও, বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচাও। তখন মুসি কী করেছেন জানো? আপনারা একবার জানতে গেলে গণনা পুস্তক 21 অধ্যায়ে আমি 4 থেকে শোনালে বুঝতে পারবে। বুক অফ নাম্বারস চ্যাপ্টার 21, বুক অফ নাম্বারস চ্যাপ্টার 21, দেখো এই বাণীটা শুনি। তারা হর পর্বত থেকে রওনা হয়ে এদোম অঞ্চলের পাশে কাটিয়ে যাওয়ার জন্য লোহিত সাগরের দিকে যাত্রা করল। কিন্তু পথে চলতে চলতে তারা ধৈর্য হারায় হয়ে পড়ল। তারা পরমেশ্বর ও মসির বিরুদ্ধে বলতে লাগলো, এই মরুপ্রান্তরে আমাদের মৃত্যু ঘটবার জন্য কি তোমরা কেন মিশর থেকে আমাদের বের করে এনেছো? এখানে রুটিও নেই, জলও নেই, আর এই হালকা খাবার, যে স্বর্গদেব মান্না পড়লো, মান্নার কথা বলছে, হালকা খাবার প্রতি আমাদের একেবারে বিতৃষ্ণা হয়েছে। এখন প্রভু লোকদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। এগুলো লোকদের কামড় দিলে ইসরায়েলের অনেক মারা পড়ল। লোকেরা মুসিকে এসে বলল, প্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি, তুমি প্রভুর কাছে প্রার্থনা করে যেন তিনি আমাদের কাছ থেকে এই সকল সাপ দূর করে দিন। মুসি লোকদের হয়ে প্রার্থনা করলেন এবং প্রভু মুসিকে বললেন, তুমি একটা সাপ তৈরি করে তা একটা পতাকা দণ্ডে
মাথায় লাগাও, যাকে সাপ কামড়িয়েছে সে এই সাপের দিকে তাকালে বাঁচবে। মোশে ব্রঞ্জের একটা সাপ তৈরি করে তা পতাকাদণ্ডের মাথায় লাগালেন। তার আর সাপে কোনো মানুষকে কামড়ালে সে যদি এই ব্রঞ্জের সাপের দিকে তাকাতো তাহলে বাঁচত। এই সাপের নাম হচ্ছে নেখস্থান। এই সাপকে উত্তোলন করে দিল। এর মানে নেই আজকে তুমি সাপের মূর্তি পূজা করো, ওই ব্যক্তিদের মনসাদা পূজা করে, এর জন্য না। এখানে ঈশ্বর বলেছেন সাপ মানে শৈতান। আদিবস থেকে 3 অধ্যায়ে দেখা দেওয়া শৈতানের রূপ হচ্ছে সাপ। সাপ শৈতানের প্রতীক, মানে যে শৈতান মানুষকে মেরে ফেলতে পারে শরীরকে। আমি তোমাদের আগে একটা ভিডিওতে বললাম শরীরকে মেরে ফেলতে পারে। মঙ্গল 10 অধ্যায়ে লেখা আছে শরীরকে মেরে ফেলতে পারবে। এই সাপ মানে শৈতান যদি তোমাকে কামড়ায়, তুমি কি করবে? অনুতপ্ত হয়ে এই সাপের দিকে তার বিষ ফিরত দেবে। তোমার পাপ শৈতানকে ফিরত দেবে, তবে তুমি বাঁচবে। বুঝতে পারছিলে? কার দ্বারা তুমি পাপ করছো তাকে তা ফিরত দাও। শৈতানের প্রলোভনে তো তুমি যোগজ করে পাপ করলো, তাই পাপটা শৈতানকে ফিরত দাও, তবে তুমি বাঁচবে। এর জন্য বলেছেন সাপের দিকে তাকাও, মানে যে সাপের কাছে ফিরত দাও। যিশু তারপরে বলেছেন, দেখো যখন মঙ্গল সমাজের 3 অধ্যায়ে আমি তোমাদের 13 থেকে 16 পর্যন্ত শোনাই, আর স্বর্গে কেউ গিয়ে উঠেননি সেই একজন ছাড়া যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন, তিনি মানবপুত্র যীশুখ্রিস্ট। এবং মোশে যেমন মরুপ্রান্তরে সেই সাপ উত্তোলন করেছিলেন, মানবপুত্রকে তেমনি উত্তোলিত করতে হবে। যে কেউ তাকে বিশ্বাস করে, দেখো সেই যেন তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে। এই দেখো, তার জন্য বললাম কালভারিতে লাগানো ক্রুশবিদ্ধ যিশু। মানুষ যখন পাপের পতিত হয়ে অনুতাপ করে সে পাপ পুরা যিশুর কাছে ছেড়ে দেবে, যিশুকে বলবে তুমি আমার পাপটা গ্রহণ করো, তখন যিশু তা কালভারি ক্রুশে বহন করবে। তবে তুমি পাপের ফলে মরবে না, জীবিত থাকবে। তার জন্য 1 পিতর অধ্যায় 2-তে, এটা আমি আগে আপনাকে জানালাম, 1 পিতর অধ্যায় 2-তে আপনি 22 পদ শুনবে। তিনি কোনো পাপ করেনি, তার মুখেও কখনো পাওয়া যায় না ছলনার কথা। 14 পদ, তিনি নিজের দেহে, এ কথা আন্ডারলাইন করো, খ্রিস্ট যিশু নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ বৃক্ষের উপরে তুলে বহন করলেন। দেখেছিলে? এর জন্য বলছে পাপী মানুষ অনুতাপ করে ক্রুশের দিকে তাকিয়ে, প্রভু আমার পাপটা তুমি নিয়ে নাও, যদি বলতে পারো, অনুতাপ করতে পারো, তবে তুমি পরিত্রাণ পাবে, রাস্তা খোলা হবে, তোর দুঃখ দূর হবে, তোর পাপ শয়তান দূর হবে। আবার বলছি, তিনি নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ বৃক্ষের উপরে তুলে বহন করলেন। আমরা যেন পাপের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মময় দেওয়ার উদ্দেশ্যে জীবনযাপন করি। তাই আমরা ধার্মিক হয়ে যাই, পাপ ছেড়ে দিচ্ছে। যীশুখ্রিস্ট এসেছেন আমাদের পাপ বহন করতে। মোশে প্রান্তরে ব্রোঞ্জের সাপের মূর্তি তৈরি করে পতাকাদণ্ডে উত্তোলন করে রাখলেন। সেটাতে দেখলে সাপের কামড় থেকে পরিত্রাণ পাই। মানে হচ্ছে সাপ মানে শৈতান, মৃত্যু মানে পাপের ফলে মৃত্যু। রোমিও 6:23 পদ আপনারা জানেন তো, পাপের বেদনা হচ্ছে মৃত্যু। সেই পাপ শৈতানকে মরুপ্রান্তরে সাপকে ছেড়ে দিলে নিয়ে যেত, তাহলে বাঁচত। এটা প্রতীক চিহ্ন মাত্র ছিল। আসলটা খ্রিস্ট যিশু কালভারি ক্রুশে ডাঙানো যীশুখ্রিস্ট আপনারও আমারও পাপ বহন করে বলছেন আজ মরতে হবে না। যে কোনো জাতি বর্ণ ধর্ম মানুষ হোক না কেন তুমি, যে কোনো জাতি বর্ণ ধর্ম মানুষ হোক না কেন তুমি, যদি তুমি ক্রুশের দিকে তাকাতে পারো, বলতে পারে প্রভু আমার পাপ তুমি বহন করে নাও, আমার শাস্তি তুমি বহন করে দাও, আমাকে বাঁচাও, বললে সে খ্রিস্ট যিশুর দ্বারা তোমার প্রার্থনা শোনা হবে। তোমার প্রার্থনা শুনে তুই পরিত্রাণ, অনন্ত জীবন, সুস্বাস্থ্য সব কিছু হারানো ফেরত পাবে। ও এখন বুঝতে পারছো কালভারিতে ক্রুশের অর্থ
কেন যিশু সখন করেছেন আমাদের পাপ বহন করে। লেখায় আছে মথি 8:17, ইনি আমাদের অসুস্থতা তুলে বহন করলেন। মথি 8:17, তিনি আমাদের অসুস্থতা তুলে বহন করলেন, আমাদের রোগ ব্যাধি নিজের স্কন্ধে বহন করলেন। তাই রোগ ব্যাধি রোগগ্রসিত ব্যক্তিও অসুস্থ পীড়িত ব্যক্তিও অনুতাপের অশ্র জলে প্রভুর দিকে তাকায়, প্রভু আমার পাপটা তুমি গ্রহণ করে তোমার জীবন আমাকে দাও বললে ক্রুশে বিনিময় তোর মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তোর মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তোর মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, বিয়োগগুলো অধিক হয়ে যাবে, অধিক চিহ্নে পরিণত হবে, আশীর্বাদে পরিণত হবে। তার জন্য পাপের দাসত্ব থেকে মুক্তি লাভ করে মানুষ বাঁচতে পারে। তার লেখা আছে, তাই এই পতাকাতণ্ডে উত্তোলিত করা খ্রিস্ট যিশু আমাদের পাপ বহন করে। মসি যেমন মরুপ্রান্তরে সে সাপের উত্তোলন করেছিলেন, মানবপুত্রকে তেমনি উত্তোলিত করতে হবে। যে কেউ, দেখেছ কোনো খ্রিস্টানের কথা বলে না, যে কেউ, এর মধ্যে আপনিও আছে, নাস্তিকও আছে, অন্ধবিশ্বাসী আছে, পাপী আছে, অধার্মিক আছে, সকলে আছে। যে কেউ বিশ্বাস করে সেই জন্য তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে। তা যখন 10 পথ চোর আসে কেবল চুরি করতে, ধ্বংস করতে, কিন্তু যিশু বলেছেন আমি এসেছি তারা যেন জীবন পায়। প্রচুর পরিমাণে জীবন, মানে পার্থিব জীবনে যা দরকার সব কিছু ঈশ্বর জুগিয়ে দেওয়া, কিন্তু আমরা নিয়ম লঙ্ঘন করে আমাদেরও সংসারের জন্য বিনাশ ডেকে আনে থাকে। তবে আপনি কী করতে, আপনি ধার্মিক জীবনযাপন করে সেটা বাতিল করে আশীর্বাদ এনে দিতে থাকবে। Your call is to bring the blessing of God to the people. তোমার আহ্বান করছে এই যে তুমি জগতে ঈশ্বরের আশীর্বাদ এনে দিতে থাকো। জগতের দুষ্ট ব্যক্তিরা পাপ করে জগৎকে শয়তানের দিকে ঘুরায়, তুমি পুণ্য কর্ম তারা ধার্মিক ঈশ্বরের দিকে ঘুরাও। শুনছো কি না? যখন জগতের সকল ব্যক্তিরা পাপ করে সংসারকে, সমস্ত মানবী শয়তানের দিকে, নরকের দিকে ঘুরাও, তখন তুমি কি করবে? তোমার মতো ধার্মিক ব্যক্তি সখন সহ্য করে আশীর্বাদ স্বর্গতে নিয়ে এসে মধ্যস্থা প্রার্থনা করে তাদের সকলকে স্বর্গের দিকে, ঈশ্বরের দিকে ঘুরাও, তবে পৃথিবী বেঁচে থাকবে। এর জন্য ধার্মিকদের অনেক সংকটগুলো আসার কারণ, ধার্মিকদের অনেক দুর্দশার কারণ এটা, এরা জগৎকে বাঁচায়। বাইবেল বলছে জগতের পরিত্রাণ, এত পাপ করা সত্ত্বেও জগতের বিনাশ হয় না। কারণ ধার্মিকদের দ্বারা এই সংসার ভালো হয়ে যায়। When the upright prosper, the city rejoices. ধার্মিকদের সংখ্যা বৃদ্ধি পেলে দেশের অনুগ্রহ হয়। প্রবচনমালা 11:10 ধার্মিকদের বৃদ্ধি পেলে সংসারে আশীর্বাদ আসছে, সংসারে আশীর্বাদ প্রচুর হবে ধার্মিকদের বৃদ্ধিতে। আমি তোমাদের শোনাচ্ছি, বাক্যটা মনে রাখতে জন্য পারে, শুনি। ধার্মিকদের মঙ্গল হলে শহর উল্লাসিত করে, দুর্জনদের বিনাশ হলে আনন্দ ভর্তি হয়। দুর্জন মরলে তার আশ্বাস বিলুপ্ত হয়। প্রিয়জনরা, আবার বলছে ধার্মিকদের সংখ্যায় রাজ্য ভালো হয়ে যায়, দেশের উন্নতি হয়। The world is saved by the number of the saints in the world. The number of the saints in the world, the salvation become a possibility. প্রজ্ঞা 6 আমি আমাকে শোনা আছে 24 পদটা শুনবে। প্রজ্ঞা 6:24, প্রজ্ঞা 6:24। প্রজ্ঞাবানদের বিলুপ সংখ্যায় জগতের পরিত্রাণ, সুবিবেচক রাজায় তার আপন যাদের নিরাপত্তার সার।
প্রজ্ঞাবানদের বিলুপ সংখ্যায় জগতের পরিত্রাণ। দ্য সালভেশন ইজ আপন দ্য নাম্বার অফ দ্য হোলি পিপল। আর ঈশ্বর আমাদের ডাকছে, তোমরা পবিত্র হো যেমন আমি তোমার ঈশ্বর পবিত্র। দেখেছিলে, তোমরা পবিত্র হো মানে হচ্ছে এদের সংখ্যায় জগতের পরিত্রাণ। খ্রিস্ট যিশু এখানে এসেছে আমাদের কোনো এই দুঃখ কষ্ট কীরকম আমরা এই দুঃখে থাকতে শিখায় তার জন্য। ইট ইজ নট, হি হ্যাজ নট কাম টু টিচ আস ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, TM. হি হ্যাজ নট কাম টু টিচ আস কোয়েটিজম, শান্ত হো, এই দুঃখ সহ্য করতে, কীরকম সহ্য করতে, কীরকম এই কষ্টে থাকতে। না না না, ইট ইজ নট টু টিচ আস কোয়েটিজম, not to teach us to tap our inner sources. কেউ কি বলে আমার অন্তরে একটা ইনার সোর্সগুলো ট্যাপ করলে আমরা হব না। হি হ্যাজ নট কাম টু টিচ আস, হি হ্যাজ কাম টু সেভ আস। হি হ্যাজ কাম, ঈশ্বর এসেছে আমাদের পরিত্রাণ করতে, মুক্তি দিতে। কষ্টে থেকে আমার কপাল লেখা আছে, আমি কত সহ্য করবো, আরে বাবা কী হচ্ছে, এরকম বিলাপ গান শোনাতে আসেনি। কারো কারো সংকল্প অনুসারে স্বর্গ মানে এরা কেন ধর্ম শিক্ষাছে অতিরিক্ত খানা পিনা, খাওয়া দাওয়া, অতিরিক্ত সেক্স, ওরকম একটা সংকল্প দিয়েছে। স্বর্গ ওই রকম না, স্বর্গের শারীরিক আনন্দ কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নেশা টেশার আনন্দ কিচ্ছু নেই, এরা স্বর্গ না। কয়েকটা ধর্ম ওইরকম শিক্ষা দেয়, এখানে হলে 1000 নারীকে পাবো, 70 কুমারীকে পাবো, ওরকম শিক্ষায়। ওদের কোনো মদ খেতে পারো, অনেক প্রচুর মদ খাওয়া যাবে, ও আমোদ প্রমোদ হবে। প্রিয়জনে, এটা নরকের চেয়ে খারাপ। স্বর্গ ওই রকম না। ঈশ্বর যে স্বর্গ দেখায় আধ্যাত্মিক জীবনের, আধ্যাত্মিক আনন্দের স্বর্গ আছে। তাহলে এই পার্থিব শরীর আপনারা থাকবে না, তাহলে কী করে পার্থিব শরীর না থাকলে করে মদ খেতে পারে? এই পার্থিব শরীর না থাকলে কী করে করতে পারে? এবং ঈশ্বর আমাদের অনন্ত জীবন দান করে। তা আমরা বুঝতে পেরেছি সংসারে কেন কষ্ট দুঃখ আসছে, কিন্তু ঈশ্বর বলছে সাহস ধরো, আমি সংসারকে জগৎকে জয় করেছি। তাই ঈশ্বর আমাদের আহ্বান করে ধার্মিকদের সংখ্যা বাড়ে, আপনি এই জগৎকে আশীর্বাদ এনে দিতে থাকো। When the world is turned to the hell, to the left, to the hell by the sinners, people like you, the righteous one, with Jesus Christ, can turn the world to the right side or to the heaven, to the salvation. আপনি ঈশ্বরের বাণী প্রচার করতে আহ্বান জানায়। You are called to preach the gospel and enlighten the people. ঈশ্বরের বাণী শুনিয়ে পাপ থেকে ফিরতে, অনুতাপ করতে এবং প্রভুকে বিশ্বাস করে ওই স্বর্গে উত্থান ক্রুশের দিকে তাকিয়ে পরিত্রাণ পেতে শিখায়। কারণ ঈশ্বর পাপমোচন দান করে বলছেন, তোমরা আমার কাছে এসো। আসুন আমরা প্রভুর আরাধনা করি। থেকো তুমি পাশে সর্বদা, করি তোমারে মহিমা। থেকো তুমি পাশে সর্বদা, করি তোমারে মহিমা। তুমি আলো প্রভু জালো, হৃদয়ে এ বাসনা। আরাধনা করি আমি তোমায়, আরাধনা করি, আরাধনা আরাধনা করি আমি তোমার, আরাধনা করি, আরাধনা। প্রভু তুমি ছুঁয়ে দিলে সকল ব্যথা যাবে দূরে। পরশ তোমার পের পরে, দুঃখ সকল যাবে মুছে। প্রভু তুমি ছুঁয়ে দিলে সকল ব্যথা যাবে দূরে।
পরশে তোমার পেলে পরে দুঃখ সকল যাবে মুছে আরাধনা করি আমি তোমায় আরাধনা করি আরাধনা আরাধনা করি আমি তোমায় আরাধনা করি আরাধনা তুমি কুমোর গোড়ো আমায় তোমার মতো যেন হতে পারি তোমার পথে চলতে শেখাও তোমার প্রেম যেন দিতে পারি তুমি কুমোর গোড়ো আমায় তোমার মতো যেন হতে পারি তোমার পথে চলতে শেখাও তোমার প্রেম যেন দিতে পারি আরাধনা করি আমি তোমায় আরাধনা করি আরাধনা আরাধনা করি আমি তোমায় আরাধনা করি আরাধনা আরাধনা করি আমি তোমায় আরাধনা করি আরাধনা খ্রিস্ট যিশুর কাছে সমর্পণ করি এই ক্রুশের দিকে ক্রুশীবিদ যিশুর দিকে তাকায় জীবনে আমরা কখনো কেন এটা হয়েছে কেন এটা হয়েছে এটাকে কখনো প্রশ্ন করতে হবে না সব কিছুর একটা কারণ থাকবে হয়তো ঈশ্বরের কাছে সমর্পণ করলে বাইবেল বলছে আমি তোমার দুর্ঘটনা অন্য কাউকে পরিণত করতে পারবো আই ক্যান চেঞ্জ ইট ইনটু এ ব্লেসিং তুমি যদি আমার কাছে সঁপে দিলে যা কিছু জীবনে ঘটে সেই সব আমি তোমাকে মঙ্গলের জন্য রূপান্তরিত করতে পারবে আচ্ছা আমার প্রার্থনা এই যে আমরা সব কিছু নিরাশা করতে না হয় অভিযোগ করতে না হয় বরং প্রভুর কাছে প্রার্থনা করি বাক্য অনুসারে আর আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে যারা আহুত সব কিছু তাদের মঙ্গলের উদ্দেশ্যে কার্যকর হয়ে ওঠে কেননা আগে থেকে যাদের জানতেন তাদের তিনি তার আপন পুত্রের প্রতিমূর্তি অনুরূপে হবার জন্য আগে থেকে নিরূপণও করেছিলেন তিনি যেন বহু প্রাদার মধ্যে প্রথমজাত হতে পারে আর আগে থেকে যাদের তিনি নিরূপণ করেছিলেন তাদের আহ্বানও করেছেন এবং যাদের আহ্বান করেছেন তাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন এবং যাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন তাদের গৌরবান্বিত করেছেন সব কিছু মঙ্গলের জন্য পরিণত হয় আমার প্রার্থনা এই যে আজকে আমরা প্রভুর দিকে ক্রুশের দিকে তাকাই কেন 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 এই প্রশ্ন না করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে এই উত্তর দিতে শুরু করি কেন আমি কি করেছি কেন কি অন্যায় করেছি কেন আমার এটা হয়েছে প্রশ্ন না করে প্রভুকে বলে তোমার জন্য দুঃখ ভোগ করতে কষ্ট ভোগ করতে আমি যোগ্য হয়ে মনে করে ধন্যবাদ জানাই তাই ঈশ্বরের কাছে প্রার্থনা আরাধনা স্তুতি প্রশংসা করে ক্রুশের দিকে থাকে আপনার সব কিছু যেমন মোশে মিশরে দেশ থেকে আসার সময় মরুপ্রান্তরে সাপ মূর্তি উত্তোলন করলেন এটা চিহ্ন সাপের বিষ সাপকে ফিরত দিয়েছে যীশুখ্রিস্ট ধার্মিক একজন পবিত্র একজন সেইও ক্রুশে এরকম বৃত্ত করা হলো যেন আমরা সকলে তারই দিকে তাকাই ক্রুশের দিকে তাকাই ক্রুশের দিকে তাকিয়ে বলবো প্রভু আমার পাপ আমার এই রোগ ব্যাধি এই পাপের ফসল পুরা তুমি গ্রহণ করে তোমার ধার্মিকতা আমাকে ফেরত দাও আদি পবিত্রতা আমাকে ফেরত দাও এই বিনিময়ে প্রার্থনায় আপনি জীবনের আনন্দ লাভ করবে আপনি বুঝতে পারবে প্রকৃত উন্নতি হবে হাত বাড়ানো ব্যক্তি
প্রকৃত আশীর্বাদে পরিপূর্ণ হয়ে আনন্দে নেচে নেচে জীবনযাপন করতে পারবে। তখন দুঃখ আর দুঃখ নয়, ব্যথা আর ব্যথা নয়, কষ্ট আর কষ্ট নয়, সব কিছুতে প্রভুর অনুগ্রহ বিরাজ করে। প্রার্থনা করি, আশীর্বাদ করি, আজকে প্রভু যিশু করুণা কৃপা আপনার ঘরে বিরাজিত করুক। আমি আশীর্বাদ করি এই মুহূর্তে এই পবিত্র সাক্রামেন্ট দ্বারা খ্রিস্ট যিশু আপনাকে, আপনার পরিবারকে আশীর্বাদ। আপনি ক্রুশের দিকে তাকান। লুক এট দ্য ক্রস অফ ক্রাইস্ট, লুক এট জিসাস ক্রাইস্ট, হি ইজ উইথ আস। আমাদের জন্য প্রভু আছে, আমাদের জন্য প্রভু আছে। তারই দিকে তাকায়, তারই দিকে তাকায়, তাকাও, তাকিয়ে থাকো, দেখিয়ে দেখিয়ে থাকো এ ক্রুশিত যিশু আমাদের উদ্ধার করে, আশীর্বাদ দান করে। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ, স্তুতি, আরাধনা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। ক্রুশের দিকে তাকিয়ে থাকো, এই সাক্রামেন্টের দিকে দৃষ্টি রাখো, সমর্পণ করতে থাকো। আমিন। सहारा मुझको चाहिए, सहारा दे मुझे खुदा, सहारा मुझको चाहिए, सहारा दे मुझे खुदा।